এই শিমুল, শাশুড়ি কোথায়? উনি তো খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছেন। এখন তো উনি ঘুমোবে, 5টা 6টা অব্দি উনি ঘুমোবে, তারপরে উঠবে। তো বস, তোরা বস। বিপাশা, চা তো বাবু, গিয়ে বসবি চ। না 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 না, তোমাদের বাড়ি বসবো বলে আসিনি ভাই। ও শিমুল, করতে পারবি না রিহার্সাল? একটুও পারবি না? আমরা তো রিহার্সাল শুরুই করতে পারছি না তোকে ছাড়া। খুব আশা করেছিলাম কিন্তু। হ্যাঁ সত্যি শিমুল। কি করব বলো তো, আমার পরিস্থিতি তো বুঝতেই পারছো। না আমাকে তোমাদের ওখানে যেতে দেবে, না তোমাদের এখানে আসতে দেবে। আর একই বাড়িতে থেকে আর লড়াই করতে ভালো লাগে না গো। এই নেতা একটা ক্যাবলা হয়েছে, জানিস তো? ক্যাবলা মেয়ে কিছু তো বুঝে পারি না যে বরটাকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে হাতে করতে হয়, বরটাকে একটু পটিয়ে পাটিয়ে নে, যাতে করে বরটা আমার মা বুড়িটাকে গিয়ে একটু বলতে পারে, বোঝাতে পারে। তা না, ওর দ্বারা সেসব কিছুই হয় না, বুঝলি তো? আর আমার ভাইটা তো মানে ওটা মায়ের কথায় উঠছে আর বসছে, তাই না? আর এই বউটা বেচারি কি অবস্থা বলতো? শাশুড়ি আর বউয়েতে সারাক্ষণ খুঁটিপাটি লেগেই আছে। আমার মা বুড়িটা না ভীষণ ক্যাট 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 করে কথা বলে তো, আর বউ বেশিক্ষণ চুপ থাকতে পারে না। মাঝে মাঝে বউ দু একটা দিয়ে দেয়। আজকে সকালবেলা কি হচ্ছে জানিস? সকালবেলা না শিমুলার মা ফোন করেছিল শিমুলার বাপের বাড়ি থেকে। তখন আমার মা বলতে এসছে, বাপের বাড়ি থেকে ফোন করেছে বলে চারটি ভুলভাল কথা বলেছে আমার মা বউকে। আর বউও তখন দুটো কথা ভালো করে শুনিয়ে দিয়েছে, রেগে গেছে, রেগে গিয়ে বলে দিয়েছে। আমি কিন্তু তোকে সবসময় সমর্থন করি। আমি কি বলি, তুই যেভাবে চলিস সেইভাবে চলবি। কেন, আবার কিছু বলেছে নাকি তোকে? ছাড়ো ওসব কথা বলে আর কি লাভ বলো? কিছুই তো আর বদলাবে না। কি বলো তো, উনিও না একটা সময় খুব অত্যাচারিত হয়েছেন, আজ একটু একটু করে বলছিল। আর সেই সময় দাঁড়িয়ে উনি তো রাগটা প্রকাশ করতে পারেননি, তাই এখন আমার ওপর রাগ প্রকাশ করছেন। তা ঠিক আছে, তাতে আমার কিছু নয় গো, আমাকে যা বলার বলুক। কিন্তু আমার মাকে যদি কিছু বলে, আমি কেন বলো তো সহ্য করব? আমার মা আমার প্রাণ, সেখানে আমি আমার মায়ের কাছে যাচ্ছি না, মায়ের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি। জোর খুলতে অবধি আমি মায়ের কাছে যাইনি। আজ আমার মা কত দুঃখ করে আমায় ফোন করেছিল, সেখানে আমি মাকে হাজারটা খারাপ কথা বললাম, খুব খারাপ ব্যবহার করলাম। তারপরেও যদি আমার মাকে আরো কেউ বাজে কথা বলে, আমি কেন সহ্য করব বলো তো? করবি না সহ্য, একদম সহ্য করবি না, পাত্তাই দিবি না শিমুল। তুই জেনে রাখবি, তুই যত পাত্তা দিবি তত কিন্তু তুই মরবি। ফাইট করতেই হবে শিমুল, ফাইট যদি না করতে পারিস না, এই জীবনে টিকে থাকতে পারবি না। আজ শীর্ষাও আসতো, ও আসতে পারলো না। আসলে দুটো কারণে এসছি আমরা। বলছি, সেদিন আমরা চলে যাওয়ার পর আর কোনো ঝামেলা হয়নি তো? সব মিটমাট হয়ে গেছিল? ও আমাদের রিহার্সালটার কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে ছাড়া কিন্তু ভাবতে পারছি না শিমুল। কি করব বলো তো, ও আর আমার কপালে নেই। আমি জানিস তো কত আশা করেছিলাম যে আমাদের বাড়িতে বউটা যেটা এসছে না, আমাদের বাড়িতে বউ কিছু একটা করবে, আমাদের মান সম্মান যাকে বলে প্রেস্টিজ, এইটা একটু বাড়বে। কিন্তু কি আর করা যাবে বল? যদি এখন এইসব কিছু করতে যায় না আমার বাড়ির বউটা, তাহলে তো আমার মা বুড়িটা আর আমার ভাইয়েরা তেজের ঠাড়ায় ওকে বাপের বাড়িতেই পাঠিয়ে দিল, তাই না? তখন আমার কি হবে বল দেখিনি? কি হবে? আমি তো বউটা আসার পর একটু ভালো মন্দ খেতে পাচ্ছি, তাই না? তখন কেমন করে খাবো বল? আমি তো একটু খেতে ভালোবাসি নাকি? হ্যাঁ, আমার মা বুঝতেন তো দুবেলা খাবার দিত আমাকে। আর যদি খুব বায়না করতাম তখন কি করতে বলতো? এক বাটি মুড়ে ধরিয়ে দিত, বসে বসে খেতে হতো। আমাদের শরীর স্বাস্থ্যটা একটু বড় সড়ো নাকি? আমাকে ওইটুকু খাওয়ায় পেট ভরে বল? ও
তাহলে এই জন্যই তোমার বউকে দরকার নাকি? তুই কিন্তু বড় টাকস টাকস করে কথা বলিস বিপাশা, না তুই আমাকে একটু ছাড়, আমি বলিনি আগে। শোন, আমি তার জন্য বলেছি নাকি কথাটা? আমি বলেছি যে বউ এই বাড়িতে এসছে, বাড়িটা কেমন ভরা ভরা লাগছে তাই না? বউ চলে গেলে আমার কষ্ট হবে না? তুই বল। আমি আর কোথায় যাব বলো তো পুতুলদি? আমার কি আর কোথাও যাওয়ার জায়গা আছে? যদি সত্যি কোথাও যাওয়ার জায়গা থাকতো না, তাহলে হয়তো এই বাড়িতে আসতাম না। একটা জিনিসটা আমি খুব ভালো করেই বুঝে গেছি, বাপের বাড়িতে মেয়েদের রাখতে চায় না, আর এখন শ্বশুর বাড়িতে এসে দেখলাম বউ চলে গেলেও কারোর কিছু যায় আসে না। কি আর হবে, এক বউ যাবে আরেক বউ আসবে, আজকালকার দিনের ছেলে বলে কথা। অত সস্তা নাকি রে? এক বউ চলে যাবে আরেক বউ আসবে, এরকম হয়? আজকালকার না মেয়েদের হাতেই সমস্ত আইন, মেয়েদের ফরে, মেয়েদের অনেক অধিকার, মনে রাখবি। নিজের লোকেদের সাথে লড়াই করব বলছো? প্রয়োজন হলে করতে হবে বই কি। তুমি পেরেছো। আমি পারিনি বলেই তো আমার এই অবস্থা। আমি পারিনি বলে যে তোমরাও পারবে না তা তো নয়। দেখো, আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে ফেলে কোথায় বা যাব? তোমাদের তো আর সে ঝামেলা নেই। আমার কি মনে হয় জানো তো শিমুল, যে সমস্ত ছেলেরা এই সমস্ত মেয়ের মর্যাদা করে না, তাদের অপমান করে, তাদের ভালোবাসে না, তাদের শায়েস্তা হওয়াই উচিত। তুমিই পারবে, তুমি পারবে এদের শায়েস্তা করতে। বিপাশার তো সেই ঝামেলা নেই, ওর বড় ওকে খুব ভালোবাসে, আর শাশুড়িও খুব ভালো। ভালো না বেশে না কোনো উপায় নেই। আমি একেবারে জবরদস্তি ভালোবাসিয়েই ছাড়তাম। ভালো না হয় উপায় নেই গো আমার সঙ্গে। আমি কি রোজ রোজ এরকম অন্যায্য জিনিসগুলো কি মেনে নেব নাকি? ওর তো তোমার শাশুড়ি আমার পাল্লায়, জানো তো, কত ধানে কত চাল আমি মহিলাকে বুঝিয়ে দিতাম। আমার মা বইটাও বুঝতে পারছে, জানিস তো, আমার মা বইটাও বুঝতে পারছে। মাঝে মাঝে শিমুল যখন ঠুস ঠাস করে একটু দিয়ে দেয় না, তখন আমার মা বইটাও বুঝতে পারে। কি বলতো, আস্তে আস্তে ঠিক শুধরে যাবে, জানিস তো। পুতুলদি, হ্যাঁ, তোমার খারাপ লাগছে না গো? খারাপ লাগাই তো স্বাভাবিক। মা হয়তো মায়ের ব্যাপারে বললে তো খারাপই লাগবে। কেন খারাপ লাগতে যাবে লোক? কেন খারাপ লাগতে যাবে শুনি? আমার তো নিজে মাঝে মাঝে আমার মাকে চাটি খারাপ কথা বলি, তাই না? তবে কি বলতো শিমুল, আমার মাথা যতই খারাপ হোক না কেন, আমার মাথাও না একটা সময় অনেক কষ্ট পেয়েছি, জানিস তো। আমার বাবাটা তো তেমন ছিল না, তাকে অনেক কষ্ট পেতে হচ্ছে। এই শহর বাড়িতে অনেক কষ্ট পেয়েছে সে। আমার মাকে না বাপের বাড়িতে যেতে দিত না, জানিস তো শিমুল। আমার মার সঙ্গে কাউ কথা বলতে দিত না, বাপের বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, জানিস তো। এখন তো ওরাও আর যোগাযোগ করে না আমার মার সাথে। তাই জন্যই আমার মা না বড় ছেলেটাকে একটুখানি হাতে করে রেখেছে। এই যা, ছোট ছেলেটা তো একদম আমার মাকে পাত্তা দেয় না, পুছেই দেখে না। হ্যাঁ, তবে কি জানিস তো, আমার ছোট ভাইটার বিয়ে হওয়ার পর না আমার মা আরো টের পাবে। যখন দেখবে বউকে নিয়ে আর মাকে পাত্তাই দিচ্ছে না, তখন বুঝতে পারবে ঠেলা। হ্যাঁ, আমি তো সারাক্ষণ আমার মাকে বলে যাচ্ছি, উঠতে আর বসতে বলে যাচ্ছি যে তুমি কিন্তু শিমুলের সাথে খারাপ ব্যবহার করো নে, কারণ তুমি চোখ বুঝলে আমাকে কে দেখবে শুনি? শিমুলে তো দেখবে। তুই তো ওকে চটিয়ে দিচ্ছিস, তারপরে আমার কি হবে বল দেখি? আমার হাড়ে হাতা কি হবে? বাবা পুতুল, তুমি এত বোঝো? কেন বুঝবো না শুনি? আমি সবই বুঝি, বুঝলি তো, আমি সব বুঝি। তোরা ভাবিস আমি একটা হাবলি, কিন্তু না, আমি সব বুঝি। আমি তো চারিপাশটা দেখতে পাই নাকি? তবে এইটা ঠিক যে আমি একটু খেতে ভালোবাসি, আমি তো খাবার জন্য বায়না করি। তাই বলো কি এই কথা যে আমি এখানে যা হচ্ছে তা কিছুই বুঝতে পারবো না? হ্যাঁ, তোরা তো আমার একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারিস নাকি? বিয়ে করে যে আমরা কত ভালো আছি সেটা তো দেখতেই পাচ্ছ পুতুল। নিজের ভাইয়ের বউকেই দেখো না, কদিন বিয়ে হতে না হতেই চোখের জলে ভাসাচ্ছে।
তারপরেও তোমার বিয়ে করতে ইচ্ছে করছে? ওই যে কথায় বলে না, তেলের লাড্ডু। হিন্দিতে একটা কথা আছে না, তোরা জানিস না? আমি জানি দিলের লাড্ডু যে খাবে সেও পোপোতে যাবে, যে না খাবেও সেও পোপোতে যাবে। আমার ভাই সারাক্ষণ এ কথাটা বলে, আমি শুনে শুনে শিখে নিয়েছি, বুঝতে পেরেছিস? তাই আমারও একটু দিলের লাড্ডু খেতে ইচ্ছে করে। একটাই তো জীবন, কি বল? হবে হবে পুতুলদি, তোমারও বিয়ে হবে। আমি তো বলছি তোমাকে, আমি করব চেষ্টা। তুই আর কি চেষ্টা করবি শুনি? নিজের ফাজানোর জন্যই তো কোনো চেষ্টা করতে পারলি না তুই, ও আবার আমার জন্য চেষ্টা করবে। রবি ঠাকুরের একটা নৃত্যনাট্য করাবো ভেবেছিলাম, সেটা তো মনে হচ্ছে আর হবে না। তোর ভরসাতেই কিন্তু করবো ভেবেছিলাম, জানিস? আমার ভরসায়? অবশ্যই তোর ভরসায়, তুই তো ভালো নাচিস, তাই জন্যই তো। দূর, আমাদের ভাগ্যটাই খারাপ। কি আর করা যাবে, ওই অন্য পাড়ার মেয়েদের ডেকে আনতে হবে। ভেবেছিলাম এবার আমরা পাড়ার বউরা লিড রোল করব, সেটা আর হবে না। তুমি তো ভালো নাচতে জানো, তোমার নাচ দিয়ে এবারে কামাল করে দেবো ভেবেছিলাম। কি বলছো তুমি সুচরিতা দি? গান গাইলে তাও হতো, মানে এই বাড়িতে থেকে নাচ করব? না গো, এই বাড়িতে থেকে নাচ করাটা কোনোভাবেই সম্ভব না। তার থেকে বরঞ্চ তোমরা তুতুলকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওকে শিখিয়ে দেবো। আরে তুতুল তো আসবে, ও তো করবে, তোমাকেও কিন্তু করতে হবে। আমি কি করে করব বলো তো? রিহার্সালই তো দিতে পারবো না। এই শোন, সত্যি করে বলতো, তোর কি আদৌ রিহার্সাল লাগবে? দেখো, রবি ঠাকুরের নৃত্যনাট্য আমার মোটামুটি ভাবে জানা, মনে তো হয় আমি পেরে যাব, কিন্তু তাও মানে বুঝতে পারছো বিপাশাদি, রিহার্সাল ছাড়া আমি কি করে করব? আচ্ছা, ওই ভিডিও কলে রিহার্সাল হবে না? হ্যাঁ, ভিডিও কলে রিহার্সাল? আর তারপর স্টেজে পারফর্ম করব কি করে? ঠিকই তো। ও কি করে নাচবে বাপু? ফোনে ফোনে কি আর নাচ করা যায় নাকি? ওই একটা দিন ম্যানেজ হয়ে যাবে, যা হোক করে একটা ম্যানেজ তুই করে নিতে পারবি, আমি জানি। হ্যাঁ শিমুল, প্লিজ ম্যানেজ করো। আচ্ছা দাঁড়াও, ভাবি কি করা যায়। আর ভেবে তুই কি করবি? তুই এত ভাবলে তো হবে না, আমাদের তো রিহার্সালটা করতে হবে। তোকে ছাড়া রিহার্সালটা আমরা করতে পারছি না, প্ল্যানও করতে পারছি না ছাতা কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি করব। করবি শিমুল? সত্যি? আচ্ছা, কি করবি সেটা একটু আমাকে বল। আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। করব, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তুমি স্টেজে উঠবে? স্টেজে না উঠলে লোকে দেখবে কি করে? তার মানে তুই ফাইট করবি, বল? দেখি কি হয়। বলি কি ব্যাপার? তাই এতক্ষণ ধরে ওই কথা, হাসি, এসবের আওয়াজ পাচ্ছিল। তা বলি কি ব্যাপার, তোমরা আবার এখানে এসেছো যে? আপনি তো বলে দেননি কাকিমা যে এখানে আসতে গেলে দিন বুঝে আসতে হবে, আর আপনাকে আগে থেকে জানিয়ে আসতে হবে, তাহলে তাই করতাম। আচ্ছা বলি, তোমাদের কি ঘর সংসার নেই গো? ঘর সংসার নেই? তোমরা আবার ওকে ডাকতে এসেছো নাকি? বলে দিলুম ও কিন্তু রিহার্সালে যাবে না, তাহলে কিন্তু আমার ছেলে একেবারে তুলে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রেখে আসবে, বলে দিলুম। আমি তো বলেইছি মা যে আমি আর রিহার্সালে যাব না, আপনি চিন্তা করবেন না। ছেলে যদি এই কথাটা বলেও থাকে, তাহলে মা হিসেবে তো ছেলেকে আপনার শাসন করা উচিত। এটা তো বলা উচিত যে পাড়া একটা অনুষ্ঠান হচ্ছে, পাড়ার মেয়ে বউরা সবাই যেখানে জয়েন করছে, ও সেখানে পার্টিসিপেট করলে কি এমন ক্ষতিটা হয়ে যাবে কাকিমা? দেখো, পাড়ার সব বৌদির সঙ্গে আমার বউয়ের তুলনা টানতে এসো নে। পাড়ার বউরা তারা যা করবে আমার বউ তা করবে না। আচ্ছা ঠিক আছে বিপাশাদি, আমি তো বলছি আমি রিহার্সাল দিতে পারবো না, আমি তো নিজেই বলছি তোমাদের কথাটা। কি এমন ক্ষতিটা হতো? এই বাড়িটাও তো বিকেলে ফাঁকাই পড়ে থাকে, একটু রিহার্সাল করতে পারতাম না আমরা? ও কি কথা, আমার বাড়ি পড়ে থাকে বলে তোমাদের তা দিয়ে দিতে হবে, তার তো কোনো মানে নেই। অদ্ভুত সব আবদার দেখতে পাচ্ছি।
শোন বুড়ি, তোকে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখ। শোন, তুই কিন্তু ওকে এভাবে আটকাতে পারিস না, কেমন? তোর কি ওর সম্পত্তি নাকি রে? তোর ওই খাটাল বাড়ির মতো সম্পত্তি নাকি যে তুমি ওকে যেদিকে ঘোরাবে ও সেদিকে ঘুরবে? ঘুরবে না কো, ঘুরবে না। ভালো কথা বলছি, তুমি কিন্তু নিজে পায়ে নিজে কুড়োল মারছো। এর থেকে বেশি কথা আমি বলতে পারবো না, বুঝতে পারছো? শোনো, তুমি একটুখানি না ওকে পাড়ার ফাংশনটা করতে দিলেই পারতে। এই একদম এই সমস্ত কথা বলবি না, আমি বলে দিলুম। বলি আমাদের বাড়িতে এই সমস্ত নিয়ম আছে? আমাদের বাড়ির বউ সে কিনা পাড়া গিয়ে দেই দেই করে নাচবে না? দেখিয়ে দেবো না আমি সেদিন কত দানে কত চাল, এই বলে দিলুম। আমি তো বলছি আমি যাব না, তারপরেও এত কথা কেন উঠছে আমি না সত্যি সেটাই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, কথায় কথায় তোমার তো মেজাজ দেখানোর কি আছে বলো দেখি? আমি মেজাজ দেখাচ্ছি না মা, একই কথা বারবার উঠছে, সেই কারণেই বললাম। আমি তো বলে দিয়েছি যে আমি রিহার্সালে যাব না। এই বিপাশাদি সুচরিতাদি, শোনো আমি না যাব না রিহার্সালে, তোমরা এসো। কি আর করা যাবে? হ্যাঁ, তাহলে শিমুল ওই কথাই রইলো। এই কি কথা রইল গো? ওই কথা কি কথা? আমি তো সেটাই জানতে চাইছিলুম। কি মুশকিলের কথা? শিমুলের সঙ্গে একটা আমার কথা, সেটা আমি কি করে তোমাকে বলি বলো দেখি কাকিমা? এটা তো আমাদের দুজনের মধ্যেকার কথা, রাত্রিবেলার একটা কথা। রাত্রিবেলা আবার কি কথা? কি লজ্জা লাগে না বলো তো? আরে বাবা, রাত্রিবেলা স্বামী স্ত্রীর মধ্যে কত কিছু হয় না, কত কথা হয় না। ওইরকমই একটা কথা আমি আর শিমুল বলছিলাম। তুমি শুনতে চাও? বলো কাকিমা। ও কি কথা? হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা হ্যাঁ কিচ্ছু নেই গো। ছিল তো, ছিল আমার হায় লজ্জা, তাই জন্য তো বলতে চাইছিলাম না তোমাকে। ওই জন্যই বারবার বলছিলাম না আমাদের কথা, আমাদের কথা। কিন্তু তোমার মনে এত কৌতূহল, কিছুতেই সেই কৌতূহল যাচ্ছে না, তাই জন্য কি করবো বলো? বাধ্য হয়ে বলতে হলো আমাকে রাত্রিবেলার একটা কথা। রাজা বললে কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখো চেয়ে। মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল, বললে চিনব কি করে? রাজা বললে যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে। ওরা কি সুন্দর নাচ করছে দেখ। বলছি তোমার ইচ্ছে হলে তুমি তো যেতে পারো, তোমার তো আর যাওয়া বারণ না, তুমি যাও না। আমি তো যেতে পারি, আমি জানি, কিন্তু তুই একা একা থাকবি, আমি চলে যাবো, এটা কেমন দেখায় বল? তোর জন্য তো আমার মন কেমন করে নাকি? হ্যাঁ, একটা কথা বলবো, শোন, চল পালিয়ে যাই চুপচুপি। না না, ঠিকই কথা বাবা, আগের বার যা হলো, আবার যদি এরকম হয় তাহলে বাবা কে যে রক্ষা করবে আমাদের? শোন না, একটা কথা বলছি, আমাদের পাড়ার
ফাংশনের না আর একদিন মাত্র বাকি। পরশু দিনে ফাংশন, জানিস তো? আমার খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। কি বলতো, আমাদের পাড়ার অনেক ছেলেরা আছে, ও সবাই না অত অত করে 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 না সব জায়গায় প্রচার করছে মাইক নিয়ে। কি বলছো বলতো? আমাদের ক্লাবের প্রোগ্রাম আছে, তোমরা সবাই আসবে, সবাই দেখতে আসবে। আমার খুব মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে। কিন্তু একটা কথা বলবো তোকে, যদি তুই একটুখানি ওখানে একটু কিছু করতি না, নাচ গান করতি, তাহলে আমার একটু বেশি ভালো হতো, জানিস তো? খুব বেশি আনন্দ হতো। প্যারাসিসটা একটু বাড়তো, আমার খুব অহংকার হতো, অহংকার, বুঝতে পেরেছিস তো? ওসব বলে আর কি লাভ বলো পুতুলদি? যেটা হবে না সেটা হবে না। তুই বললি যে ওদেরকে ফাংশন করবি, তুই বললি তো। আরে ও তো আমি এমনি এমনি বলেছি, তা না হলে কি করতাম বলো? ওদের বোঝানোর জন্যই বলেছি কথাটা। তাই বলে কি আমি সত্যি সত্যি করব? তো মিথ্যা কথা বলেছিস। কি করতাম বলো তো? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো কি সুন্দর নাচ হচ্ছে, দেখো। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়, আঁধারের ডাক গভীর। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, যাব আজ, আর ভয় করিনে আমার দৃষ্টিকে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অশ্বত্থ তলায়। সেখানে বীণা বাজছে, মোর বীণা। বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি নিখিলের। ও কি কথা, কি হচ্ছে ওখানে? হ্যাঁ,